আচ্ছা, তাহলে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হলে এই 5টা নিয়ম যদি মনে রাখা যায়, একদম সুন্দর করে সাজানো গোছানো নিয়ম, তাহলে কিন্তু সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা নিয়ম। কোন নিয়মটা? প্রিপোজিশনাল জিরান্ড বা প্রিপোজিশনাল নাউন যদি বলে, সেই নিয়মের ক্ষেত্রে এই 5টা পয়েন্ট যদি মনে রাখা যায় তাহলে যে কোনো জয়েনিংগুলো হয়ে যাবে। যেরকম যদি আমরা দুটো বাক্য পড়ে জানি যে একটা কাজ আগে হয়েছে, একটা কাজ পরে হয়েছে, সেক্ষেত্রে আমরা অর্থ অনুযায়ী আফটার বা বিফোর আনবো এবং তারপরের ভাবটাকে কি করে দেব? আইএনজি করে দিব। যেরকম বলছে হি ক্যাম, আই হ্যাড অলরেডি লেফট, তাহলে সে এসেছিল আর আমি পালিয়ে গিয়েছিলাম। তাহলে হি ক্যাম আফটার মাই লিভিং, আমি পালিয়ে যাওয়ার পরে সে এসেছিল। তাহলে যেহেতু একটা কাজ আগে পরে হলো, এখানে কি করে দেওয়া হলো? আফটার করে দেওয়া হলো। আই ভিজিটেড কলকাতা বুক ফেয়ার, আই রিটার্ন হোম অ্যাট 10 PM, আমি কলকাতা বুক ফেয়ার দেখেছিলাম, তারপরে বাড়ি এসেছিলাম। তাহলে কলকাতা বুক ফেয়ার দেখে বাড়ি এসেছিলাম। আফটার ভিজিটিং কলকাতা বুক ফেয়ার, আই রিটার্ন হোম অ্যাট 10 PM, আমি 10টায় বাড়ি এসেছিলাম। তারপর 2 নম্বর নিয়ম কোনটা বললাম না, কোনো কিছুর জন্য বা কারণে যদি আরেকটা কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ফর বসিয়ে ভিআইএনজি করে দিব। যেরকম বলছে দ্য সন অ্যারাইভড, দ্য ওল্ড লেডি গ্র্যাজুয়ালি ক্যাম রাউন্ড, তাহলে তার ছেলে এলো আর বৃদ্ধ মহিলা সুস্থ হয়ে গেলেন। তাহলে ফর অ্যারাইভিং ইজ সন, দ্য ওল্ড লেডি ক্যাম রাউন্ড, মানে সুস্থ হয়ে গেলেন, ক্যাম রাউন্ড ফেজাল ভার্ব মানে সুস্থ হওয়া। তারপরে পয়েন্ট হচ্ছে যে বিপরীতধর্মী যদি দুটো কাজ থাকে, বিপরীতধর্মী দুটো মানে দুটো ভার্ব বিপরীতধর্মী হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ইনস্টেড অফ যুক্ত ভিআইএনজি বা ইনস্টেড অফ যুক্ত নাউন ব্যবহার করতে পারি। যেরকম বলছে আই এম পুয়ার, আই এম নট ডিসঅনেস্ট, তাহলে এখানে বিপরীতধর্মী, মানে আমি গরিব বলে যে অসৎ হব এমনটা, হ্যাঁ অসৎ হব এটাই স্বাভাবিক ছিল, কিন্তু এখানে বিপরীত, আমি গরিব হলেও সৎ, মানে ডিসঅনেস্ট নয়, মানে সৎ। সেই জন্য বলা আছে ইনস্টেড অফ বিং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও আই এম নট ডিসঅনেস্ট, আমি অসৎ নয়, ঠিক আছে। সেরকম আরও একটা বলা আছে হি মেড ফেলিওর, সে প্রায় ব্যর্থতার মুখোমুখি হয়েছিল বা ব্যর্থ হয়ে গিয়েছিল। হি ডিড নট গিভ আপ হোম, কিন্তু সে আশা ছেড়ে দেয়নি। তো সেই জন্য বলা হলো ইনস্টেড অফ মিটিং ফেলিওর, সে ফেলিওরের মুখোমুখি হওয়া সত্ত্বেও হি ডিড নট গিভ আপ হোপ, সে আশা ছেড়ে দেয়নি। তাহলে এটা হলো 3 নম্বর নিয়ম। আর 4 নম্বর নিয়ম কি না, 4 নম্বর নিয়ম হচ্ছে কোনো কিছুর দ্বারা বোঝালে, ধর একটা কাজ করার দ্বারা আর একটা কাজ হয়েছে বা এটার দ্বারা ওটা হয়েছে, সেরকম বোঝালে বাইযুক্ত ভিআইএনজি করে দিতে হবে। যেরকম সে পুলিশকে ঘুষ দিয়ে ছাড়া পেয়েছে, বলছে হি ব্রাইব দ্য পুলিশ, সে পুলিশকে ঘুষ দিয়েছিল। হি এসকেপ পানিশমেন্ট, সে শাস্তি থেকে মুক্তি পেয়েছিল। তাহলে এখানে করা হলো বাই ব্রাইবিং দ্য পুলিশ, পুলিশকে ঘুষ দেওয়ার জন্য, হ্যাঁ, বা পুলিশকে ঘুষ দিয়ে। হি এসকেপ দ্য পানিশমেন্ট, সে পানিশমেন্ট থেকে ছাড়া পেয়েছিল। আচ্ছা, তারপরে সেখানে আমরা দেখেছিলাম বিপরীতধর্মী দুটো কাজ থাকলে ইনস্টেড অফ ব্যবহার করতে হচ্ছে। আর এখানে হচ্ছে যদি সমধর্মী দুটো কাজ থাকে, অর্থাৎ দুটো কাজ সে করেছিল, দুটো জিনিস দিয়েছিল, দুটো জিনিস নিয়েছিল, দুটো জায়গায় গিয়েছিল, সেক্ষেত্রে বিসাইডস ব্যবহার করতে হবে। বলছে আই গেভ হিম মানি, আই অলসো গেভ হিম বুকস, আমি তাকে টাকা দিয়েছিলাম, বইও দিয়েছিলাম। তো সেই জন্য এখানে বলা হচ্ছে বিসাইডস গিভিং মানি, টাকা দেওয়ার সাথে সাথে আই অলসো গেভ হিম বুকস, আমি তাকে বইও দিয়েছিলাম। ধর বলছে সে একজন টিচার, সে একজন সিঙ্গার, তাহলে বিসাইডস এ টিচার হি ইজ এ সিঙ্গার।